অশুভ মনে করত। তারা হয়তো এই মাস শুভ না, অশুভ মাস। এই কারণে কোনো পালা খাম কাফির মুশরিক হলে এই মাসও করতে চাইত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা রেকর্ড বাঁধছেন যে শাওয়াল মাস অশুভ না, বরং শাওয়াল মাস ভালো মাস। কিভাবে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার বাদে আল্লাহ রসুলের ৬০ জন মেয়ে, ৬০ জনের মধ্যে ২ জনের বিয়ে হয়ে গেছে। আর হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ার বাকি রয়েছে, গর্ব আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট লাগতো। রাসূলুল্লাহর 2 সন্তান লাগতো, হযরত উম্মে কুলসুম এবং হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাগতো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের বাদে হযরতে সাউদা বিনতে জামা যে মহিলা, একজন বিধবা মহিলা, কিন্তু খুবই দ্রুত পবিত্র, খুব আদবওয়ালা, আখলাকওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাউদারে পবিত্র শাওয়াল মাস বিবাহ করিয়া কাফির মুশরিককে বুঝাইয়া দিছেন যে শাওয়াল মাস অশুভ নাই, এটা শুভ মাস। এই মাসে আমি নবীও বিবাহ করছি, তোমরা শুভ কাজের সূচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাওয়াল মাসের বিবাহের মাধ্যমে আরম্ভ করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী। আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে 11 জন স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী ছিল হযরতে আয়েশা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া সংগঠিত হয়েছিল শাওয়াল মাসে। এই কারণে রমজান পরে শাওয়াল মাসে বেশি বেশি বিয়া দেখা যায় বলে কারণ কিতা? বলে কারণ লিখে শাওয়াল মাসে বিবাহ করা, বিবাহ দেওয়া সুন্নত। কাফির মুশরিকদের জন্য শাওয়াল মাস অশুভ, কিন্তু আমাদের জন্য কোনো অশুভ নাই। আরো একটা কথা বলি, প্রায় সময় বিবাহ পালা কোনো অনুষ্ঠান করতে হইলে আমরা ফাঞ্জি তুকাই, ফাঞ্জি বার করি। ফাঞ্জি বার করলে আমরা দেখি ফাঞ্জির মধ্যে লেখা আছে শুভ, অশুভ, নস্তি, আস্তি বলে লেখা আছে। আমরা মুরব্বিয়ান দেখছি, বা আমি অনেক সময় দেখছি যে ফাঞ্জির মধ্যে বিয়ার তারিখ টুকাইবার লাগে শুভ অশুভ টুকাই, দেখো স্যার শুভ একটা তারিখ পাবো। আসলে ফাঞ্জিটা আমরা মুসলমানও বানাই না। আর এই যে শুভ অশুভ, এই যে চন্দ্রের হিসাব, এটা আমরা মুসলমানে বইটা মুসলমানে লিখে দিছে না, এটা বিধর্মীয়, এটা হিন্দু। এই যে শুভ অশুভ, অস্তি নস্তি, এটা লেখা, এটা আমরা মুসলমানের নাই, এটা হচ্ছে হিন্দু। সুতরাং মুসলমানের শুভ কোন দিন? মুসলমানের দিন সব দিন শুভ, মুসলমানের দিন সব দিন শুভ, মুসলমানের মাস সব মাস শুভ। এই ফাঞ্জি বার করে আমরা চেষ্টা করতাম আগের এই রুসুম আর এই শুভ অশুভ এটা না করিয়া হিন্দুদের এই অভ্যাসটা আমরা নাই না। আমরা আমরার মতো আমরা কিলামত, যেমন সবচেয়ে সর্বোত্তম দিন শুক্রবার দিন, সপ্তাহের মধ্যে উত্তম দিন শুক্রবার, ঈদের দিন শুক্রবার, বিয়া শাদী ঈদের দিন লাগাব, আর তো ফাঞ্জি তুকারি লাগেন না শুভ অশুভ। 2 নম্বর সপ্তাহের মধ্যে সোমবার দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন, সোমবার দিন বিয়া লাগাব, যে কোনো বারে বিয়া ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তবে যদি বালা দিন তুকায়, মনে করেন যে বরকত দিন তুকায়, তাহলে তুকাও বা শুক্রবার, সোমবার, বালা দিন তুকাও বা বৃহস্পতিবার তুকাও বা। যাই হোক,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাওয়াল মাসে দুইটা বিবাহ করছেন, একটা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আরেকজন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শাওয়াল মাসের দ্বিতীয় আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোজা রাখছো, সারা মাস রোজা রাখছো, ইবাদত বন্দেগী করছো, শাওয়াল মাস আইলে আরো 6টা রোজা রাখিলাম। আল্লাহ রাসূল বলেন, মান শামা রমজানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ যদি শাওয়াল মাসের 6টা রোজা আর রমজান মাসের 30টা রোজা রাখিলে সে যেন আস্থা বছর রোজা রাখছে। সুবহানাল্লাহ। রমজান মাসের 30টায় একটায় 10টার সওয়াব, একটায় যদি 10টার সওয়াব হয় তে 30টায় সওয়াব হয় 300টা, মানে 300 দিনের সওয়াব। আর শাওয়াল মাসের 6টা যদি কেউ রাখি দেয় 6টা হইব 60 দিনের সওয়াব। আমরা বছর হইলে গেছি 365 দিনে বছর, 365 দিনে বছর। এবং 5 দিন রোজা রাখা হারাম, 5 দিন রোজা রাখা হারাম। এবং 5 দিন যদি রোজা রাখা হারাম হয় তাহলে 360 দিন। আর শাওয়াল মাসের রোজারা কিনলে 60 দিনের সওয়াব, আর রমজান মাসের রোজারা কিনলে 300 দিনের সওয়াব। সুতরাং আল্লাহর যে বন্দায় এই 34টা রোজা রমজান মাসে আর শাওয়াল মাসে রাখি দিবা, তানোর আস্থা বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। আস্থা বছর রোজা রাখার সওয়াব। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বডিওয়ালা, আমার শক্তিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, আমারে সারা বছর রোজা রাখার অনুমতি দে। আমি আস্থা বছর রোজা রাখতাম, আমার অনুমতি দেবা। আমার বডিওয়ালা আছে, আমার স্বাস্থ্য ভালো আছে। আল্লাহ রাসূলের না করেন, ও আমর ইবনে আস, আমি 90 অনুমতি দিলাম না, কারণ তোমার জিসিমেরও তোমার হক আছে, তোমার পরিবারেরও হক তোমার কাছে আছে। তুমি যদি সারা বছর রোজা রাখিলাম তে তোমার বডিরও হক আদায় হইতো না, পরিবারেরও হক আদায় হইতো না। সুতরাং আমি 90 সারা বছর লাগাতার রোজা রাখার কোনো পারমিশন দিই না। তবে আমি পারমিশন দিলাম প্রত্যেক মাসও আইয়ামে বীজের 3টা 13, 14 তারিখ, 15 তারিখ এই 3টা রোজা তুমি রাখতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে অনুমতি পাইছেন না। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেরে বিয়া করাইছে। বিয়া করানোর বাদে আস্তে আস্তে একদিন তার ছেলের বউর কাছে গেছেন, গিয়া তার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা, মাগো, আমি তোমারে আমার ছেলের বউ বানাইয়া আনছি, তুমি চাই আমার ছেলের লোকে যে তুমি সংসার করছো, আমার ছেলের অবস্থা কি, আমার ছেলের আদব আখলাক কি? মহিলা জবাব দিন, বাবা, ছেলে হিসেবে আপনার ছেলে খুবই ভালো, খুবই ধার্মিক। আপনার ছেলে সারা রাত নামাজ পড়ে, এশার নামাজ বাদে তাকে আল্লাহু আকবার হইয়া যায়, নামাজ খারই, ফজরের আজান পড়লে তাকে যায় নামাজ থেকে ফারিগ হই। আপনার ছেলে খুব ভালো মানুষ। সুবহানাল্লাহ। 2 নম্বরে, বাবা, আপনার ছেলে আব্দুল্লাহ সারাদিন রোজা রাখো, রাস্তা বছর রোজা রাখো, একদিন রোজা ছাড়েন না, তাহলে এটা বালা না? রোজা রাখা, নামাজ পড়া বালা না? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মাঝে কইন, আমার বউমা তো আমার ছেলের প্রশংসা করলাম, কিন্তু আমি দেখতাম পাইলাম আমার ছেলের প্রশংসা নাই, বরঞ্চ আমার বউমা আমার ছেলের বদনাম গাইরা। দৌড়িয়া যাই রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলে
আব্দুল্লাহ সারা রাত নামাজ পড়ুন, সারাদিন রোজা রাখুন। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার ছেলেরা আমি কিভাবে কি করি? আল্লাহ রাসূল বলেন, ও আমর ইবনে নাস, এই দায়িত্বটা আমার কাছে দেও, আমি আব্দুল্লাহর সাথে আলাপ করব। আল্লাহ রাসূল যায় হযরত আব্দুল্লাহর বাড়ি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে নাস রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি যায়। কেমন আব্দুল্লাহ, তোমার ইবাদত বন্দেগী কেমন চলে? তোমার ইবাদত বন্দেগী কেমন চলে? কেউ রাসূলের সরাসরি প্রশ্ন করছেন না, তুমি বলে রোজা রাখো, তুমি বলে সারা রাত নামাজ পড়ো, এটা না হইয়া তাই বলো, ও আব্দুল্লাহ, তোমার ইবাদত বন্দেগী কেমন চলে? হযরত আব্দুল্লাহ জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাধ্য অনুযায়ী আমি করলাম। বলে কিভাবে করে একটু জানি, কিভাবে করে একটু জানি, একটু বুঝি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সারা রাত নামাজ পড়ি, আমি সারা রাত নামাজ পড়ি, আর সারাদিন আমি রোজা রাখি। আল্লাহ রাসূল বলেন, নামাজ পড়ো, তুমি কিভাবে পড়ো? কুরআন শরীফের খতম করনি। হযরত আব্দুল্লাহ জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করি প্রত্যেক দিন রাত্রে কমপক্ষে 2 রাকাত নামাজের মধ্যে সারা কুরআন শরীফ খতম করতাম। সুবহানাল্লাহ। এখন সারা কুরআন শরীফ যদি খতম করেন, রায়তা তাকুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা দিন রোজা রাখো, কি হয়? আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ, আজকে থেকে আমি তোমারে কইয়া যাইরাম, আমি তোমারে কইরাম, আব্দুল্লাহ, আজকে থেকে প্রত্যেক দিন রাত্রে তুমি একবার কুরআন শরীফ পড়বাই, আর 30 দিনে কুরআন শরীফের খতম করাইবাই। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার কুরআন শরীফ পড়লে আমার মন করতো নাই, আমার মন করতো নাই। বলে, আব্দুল্লাহ, তাহলে প্রত্যেক দিন তুমি 2 পারা করে পড়বাই। ইয়া রাসূলুল্লাহ, 2 পারা করে পড়লে আমার মন করতো নাই। ও আব্দুল্লাহ, তাহলে 3 পারা করে পড়বাই, এক রাইতে 3 পারা, এইভাবে তুমি নামাজ পড়বাই। মানে 3 পারা হইলে 10 দিনে কুরআন শরীফের খতম। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার হইতো নাই, আমি এটা পারতাম না, আরো বেশি করে দেবো। আল্লাহ রাসূল বলেন, ও আব্দুল্লাহ, তাহলে এক রাইতে তুমি 10 পারা কুরআন শরীফ পড়বাই। তোমার যেহেতু ইচ্ছা 10 পারা কুরআন শরীফ পড়বা, 10 পারা দিয়ে তুমি নামাজ পড়বা। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হইতো না, আমি আরো বেশি পড়তাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দমক দিয়া বলেন, জিসমু হাক্কি, তোমার জিসমর হক, তোমার বডির হক তোমার মাঝে আছে, তোমার আহালর হক তোমার মাঝে আছে। আমার আল্লাহ এইভাবে করে সারা রাত কুরআন শরীফ তিলাওয়াত করিয়া নামাজ পড়িয়া কাটাও, আর সারাদিন রোজা রাখিয়া কাটাও, আর তোমার স্ত্রী সন্তানের হক যদি আদায় না করো, এই মানুষে আল্লাহও পছন্দ করেন না। সুবহানাল্লাহ। আমি নবী তোমার দমক দিলাম, খবরদার হইলাম, 10 পারার উপরে তুমি তিলাওয়াত করবাই না। 10 পারা তিলাওয়াত করে এর বাদে তুমি ঘুমাইবাই, তোমার স্ত্রীর হক আদায় করবাই, তোমার জিসিমর হক আদায় করো, বডির হক, ঘুম এটা বডির হক আদায় করবাই। এবার আল্লাহ রাসূল আব্দুল্লাহ জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রমজানের রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, তুমি রোজা রাখতে পারতে না, লাগা। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বডির মধ্যে খুব বেশি শক্তি, আমি খুব শক্তিশালী মানুষ, আমি খুব সুস্থ মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমি সারা বছর রোজা রাখলে আমার কোনো ক্ষতি নাই, অসুবিধা হইতো নাই, আমার ফ্যামিলির অধিকার থেকেও বঞ্চিত হইতো না, বাচ্চাদের অধিকার থেকেও বঞ্চিত হইতো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ, কেন যদি গ্যারান্টি দিতে পারো তোমার হাল, তোমার বাচ্চা কাচ্চার অধিকার তুমি আদায় করতে করিয়া যদি সারা বছর রোজা রাখতে পারো,
তাহলে আমি নবীও তোমারে সারা বছর রোজা রাখার অনুমতি দিলাম। বিষয়টা বুঝলেন? এই জিনিসটা বুঝাইতাম সেইটা। হযরতে আব্দুল্লাহ ৭৯ বছর বয়স, মুমূর্ষু অবস্থায় ডাক্তার যখন আব্দুল্লাহরে দেখতে আইসেন, আব্দুল্লাহ তখন রোজাদার। ডাক্তারে বলে, আব্দুল্লাহ সারা বছর সারা জীবন তো রোজা রাখলাই, এবার আমি ডাক্তারে কইয়া যাই আমার রোজা রাখিও না। হযরতে আব্দুল্লাহ বলেন, না রোজা ছাড়া আমি থাকতাম পারতাম না। হযরতে আব্দুল্লাহ মরণ ইন্তেকাল সেই সময় হয়েছে, হযরতে আব্দুল্লাহ রোজা রাখিয়ে ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম চাইলাম আস্তা বছর রোজা রাখবার লাগি সাহাবায়ে কেরামে আল্লাহ রাসূলকে কইতা, আস্তা বছর রোজা রাখবার লাগি সাহাবায়ে কেরামে চেষ্টা করতাম। এমনকি সাহাবায়ে কেরামে রাখছেন। আমরা তো এই তৌফিক নাই, আমরা এই বডিও নাই, আমরা এই শক্তিও নাই, আমরা এই সামর্থ্যও নাই সারা বছর যে রোজা রাখবো। যদি সারা বছর রোজার সব পাইতে চায়, শাওয়াল মাসের ৬টা রোজা রাখি দেব কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর রোজা রাখার সব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এইভাবে করি, মানে এক একজন যে যে কাজে লাগছেন, যে যে কাজ করতাম। একদিন আমি বুঝলাম হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলে তিলাওয়াতের ফাঁক, তিলাওয়াত করতাম, সারা রাত তিলাওয়াত করতাম। কুরআন শরীফের খতম এক রেখাত এক খতম করিতাম। দুইটা বলবে সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা দিন হত্যা করা হইল। উসমান রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াতের মধ্যে কুরআন শরীফ তিলাওয়াত করলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে আইয়া তরবারি দিয়ে যখন বাড়ি মারত খাটত, তখন তার স্ত্রী উসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আগ দিছিলেন। তার স্ত্রীর ৬০টা আঙ্গুল খাইতে উসমান রাদিয়াল্লাহু তাআলা গর্দনার মধ্যে লাগছে, আর রক্তর ফুটা কুরআন শরীফের উপরে পড়ছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন তিলাওয়াত করে করে। এখন হয় কাল কিয়ামতের ময়দানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর সাক্ষী হবে কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আল কুরআনু শাফিউন, কুরআনে শাফায়াত করব। আস-সাওমু শাফিউন, আস-সালাতু শাফিউন, নামাজেও মানুষকে কিয়ামতের ময়দানে শাফায়াত করব, রোজায় মানুষকে শাফায়াত করব, তিলাওয়াতেও শাফায়াত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামে এটা উনার বাদে এক একজনের এক এক দ্বারা এক একজনের এক এক ইবাদত দিয়ে এত মায়া লাগছে, শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের সাহাবীগণ যে যে কাজের লাগি, যে যে ইবাদতের লাগি মনের ঠান আছে, মনের খুব আগ্রহ আছে, আল্লাহ রাসূলের সাহাবীগণ শেষ পর্যন্ত ওই ওই কাজের প্রতি ইন্তেকাল করছে। এমনকি তাবিঈন, তবে তাবিঈন হাদিসের ইমামগুলোর জীবনী যুগাইলে দেখা যায় ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফ যে লেখছেন, বুখারী শরীফ পরে যার স্থান, কুরআন শরীফের পরে স্থান হইল বুখারী, বুখারীর পরে স্থান হইল মুসলিম। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তাই হাদিসের সাথে মনের টান লাগাই রাখছি, টানের ইন্তেকাল হয়েছে। হাদিস একটা তুকাইতে গিয়ারি, হাদিস তুকানির মধ্যে আর খান্দাত আছে এক বালতি খেজুর, হাদিস তুকাইরা আর একটা একটা করে খেজুর খাইরা খাইতে খাইতে হাদিসও খাইলিস, এক বালতি খেজুরও খাইলিস। সুবহানাল্লাহ। ও এক বালতি বেশি খাওয়ার কারণে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে। চিন্তা করতে বিষয়টা কেমন দেওয়ানা আস্থা, কেমন পাগল করা আস্থা। মিলা হয়েছে মাসলা, মুফতি সাহেব মাসলা তো কইতে কইতে কত রাজ্যে গেছে, কত রাজ্যে মাসলা তো কইতে কইতে কত রাজ্যে গেছে। এর বাদে দায়িত্ব শেষ, মাসলাও পাইলিস। আবার দেখা গেছে যে ওগুমা থাকতে থাকতে আর মাসলা পড়তে পড়তে পড়াইতে পড়াইতে মুফতি সাহেবের জাগাত শেষ। দুইরকম কথা। একটা মাসলা যদি কেউ তুকায়
একটা মাসলা যদি মুফতি সাহেব রিচার্জ করার লাগে, মুফতি সাহেব যে একটা মাসলা তাই রিচার্জ করলে 1000 নফল লেখা তোর সোয়াব। সুবহানাল্লাহ, 1000 লেখা। জাহিল মূর্খ ব্যক্তি 1000 নফল নামাজ পড়িয়া যতক্ষণ সোয়াব পাইব, মুফতি সাহেব একটা মাসলা রিচার্জ করিয়া তখন সব পাইব। সুবহানাল্লাহ। এর লাগি তো হয় আল আকিলুল নাউমুল আকিলে খায়রুম মিনাল ইবাদাতিল জাহিল। জ্ঞানী ব্যক্তির গুম, আলিম ব্যক্তির গুম আর জাহিল ব্যক্তির ইবাদতের চাইতে উত্তম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তো ফতোয়ার লাগি মুফতি সাহেব হলে জীবন দিছেন, হাদিসের লাগি মুহাদ্দিস হলে জীবন দিছেন, তাফসিরের লাগি মুফাসসির হলে জীবন দিছেন। আর এই সমস্ত খালি কাছে শিখছেন, সব শিখছেন সাহাবায়ে কেরামের কাছ থেকে। তা আসুন, আমার উদ্দেশ্য হইল জ্ঞানী শাওয়াল মাসের রোজা রাখবার কথা। মহিলা বলে হইবা শাওয়াল মাসের রোজা কিলা রাখতাম বলে, শাওয়াল মাসের রোজা এই মাসের ভিতরে, শাওয়াল মাসের ভিতরে আপনি জেসার লাগান রাখুক, 1 লাগাও রাখুক, অসুবিধা নাই। চাইলে আপনি একটা রাখছেন 5 দিন খাওয়া, 5 দিন বাদে আরো একটা রাখুক, একটা রাখছেন 3 দিন খাওয়া, 3 দিন বাদে আরো একটা রাখুক, অসুবিধা নেই। মানে এই মাসের ভিতরে 6টা রোজা, শাওয়াল মাসের 6টা রোজা রাখিলে সওয়াব পাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ধারাবাহিকতা রক্ষা করতাম। রমজান যাওয়ার বাদে রমজান মাস যেইভাবে তাকওয়ার মাধ্যমে সাহাবায়ে কেরামে খাটাইছেন, রমজান মাস সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার মধ্যে খাটাইছেন। সাহাবায়ে কেরামেও আল্লাহ রাসূলের দেখি শিখি এইভাবে তাকওয়া পরহেজগারির মধ্যে খাটাইছেন। এখন আমরা আস্তা মাস নামাজ পড়ছি, আস্তা মাস রোজা রাখছি, অনেক রমজান শেষ, আমরা নামাজও শেষ হয়ে যেত, আমরা নামাজ শেষ হয়ে যেত নি না, শেষ হইতো না। রমজান মাস 1 মাস নামাজ পড়িলে 11 মাসের জবাব হইতো না। কোনো মানুষ যদি আস্তা রমজান মাস নামাজ পড়ছে, শাওয়াল মাসে যদি নামাজ না পড়ে, তাহলে তো তার এমন না যে রমজান মাস নামাজ পড়ি যে আস্তা বছর লাগতো না। ইলা তো কোনো হাদিস নাই, ইলা কোনো ফতোয়া নাই। ফতোয়া হইল কি বলে, ফতোয়া হইল আস্তা মাস তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, ঠিক আছে, তোমার ইমানের পূর্ণতা আইছে, তোমার ভিতরে তাকওয়া আইছে, তোমার এই তাকওয়াটারে তুমি ধারাবাহিকভাবে দরিয়ে রাখো, তাকওয়াটারে দরিয়ে রাখো। শাওয়াল মাস আইছে, আর শাওয়াল মাস আইছে যাদের টাকা পয়সা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুনিয়াল ইসলাম আলা 50 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস ফরজ করে দিয়েছেন। কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ জাতির উপরে ফরজ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন, আগামী শুক্রবার থেকে হজ্জের আলোচনা ধারাবাহিকভাবে, কাবার আলোচনা, জমজমের আলোচনা, সাফা মারওয়ার আলোচনা এক শুক্রবারে একটা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটা গুরুত্বপূর্ণ জিনিস। ওয়ামা ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর এই আল্লাহর নিদর্শন এগুলা সম্পর্কে আলোচনা করলে ইমান তাজা হয়। এগুলা সম্পর্কে আলোচনা করলে ইমানের শক্তি বৃদ্ধি পায়। এই যে হজ, অনেকের উপরে হজ ফরজ, কিন্তু হজ করলা না। হজ যদি না কবিরা গুনাহগার হইবা, কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। হজ কার উপরে ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মালিকে নিসাব করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করছেন, যেই সম্পদটা নিজে খাইয়া পিন্দা ফ্যামিলির খরচ করিয়া উপকৃত আছে, হজ করার মতো সামর্থ্য আছে, আকলবান আসল স্বাধীন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, আকলবান ব্যক্তি, স্বাধীন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, রাস্তাঘাট নিরাপদ ব্যক্তি, টেকা যারা আছে, হজ করবার মতো সামর্থ্য যারা আছে, তার জন্য হজ ফরজ। হজ ফরজ, কয়বার ফরজ বলে? 1 বার ফরজ। হজ 1 বার ফরজ। আমরা অনেক সময় টেকালা মানুষ উমরা কইরা গিয়ে উমরা যেমনি টেকালা মানুষ উমরা কইরা গিয়ে না, উমরা করলে কিন্তু হজ আদায় হইত না। উমরা
একটা কেন 100টা করলেও এক ফজর সমান হইতো না, 1,00,000 বার উমরা করলেও এক ফজর সমান হইতো না। হজ হচ্ছে ফরজ, হজ ফরজ, হজ করেও লাগবো। কোনো সামর্থ্যবান ব্যক্তি যদি মনে করে একবার হজের মধ্যে গেলে 6 লাখ 7 লাখ টাকা যায়, এই 6-7 লাখ টাকা দিয়ে আমি 6-7 বার উমরা করতাম করবো। আরে ভাই 6-7 বার না 100 বার উমরা করলেও হজ আদায় হইতো না। যাদের উপরে হজ ফরজ সে হজ করেও লাগবো, 7 লাখ লাগুক আর 10 লাখ লাগুক, যত টাকাও লাগুক হজ করেও লাগবো, উমরা করলে আদায় হইতো না। এটা মনে রাখবা। সামর্থ্যবান ব্যক্তি শাওয়াল মাস হজ্জের মাস, জিলকদ মাস হজ্জের মাস, জিলহজ মাস হজ্জের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, সাহাবাদের জামানাত দূর দূরান্ত থেকে তাবিঈন, তবে তাবিঈনরা শাওয়াল মাস আসলে কেউ উট দিয়া, কেউ ঘোড়া দিয়া, কেউ উট দিয়া, কেউ ঘোড়া দিয়া, কেউ পায়ে হাঁটিয়া হজ্জের সময় লাগে বাড়াই দিতা, রাস্তার মধ্যে গিয়া হাঁটি হাঁটি যাইতা, তাবু গাড়তা, 2 মাস 3 মাসে গিয়া হজ করতা। জোরে সুবহানাল্লাহ। মনে তো আমরা 2 মাস 3 মাস লাগেন না, আমরা 5-6 ঘন্টায় দিতাম বিহারি, 5-6 ঘন্টায় আমরা দিতাম বিহারি। সুতরাং আমার মতই লইয়া যে আমরা যারা উপরে হজ আল্লাহ ফরজ করতেছেন, কিলা হিসাব করবা, হিসাব করবা আপনার ফ্যামিলি চালাইছেন, চলছেন, চলে। এখন ফ্যামিলি চালাই লইয়া এলে আছে যে আমার ফ্যামিলির কোনো জনায়, আমার ফ্যামিলি কোনো টান না, টান বলতে মেয়ে বিয়ের উপযুক্ত, ছেলে বিয়ার উপযুক্ত ইলা নাই, বা ইলা সামর্থ্য আছে যে আমি হজ কইরা আইলেও অসুবিধা নাই, ছেলে মেয়ে বিয়া দিতেও আমার অসুবিধা নাই, বা বিয়া শাদী আমার বাচ্চা কাচ্চা রেডি আছে। এমন অবস্থায় হজ্জের খরচ যদি যাতায়াত যাওয়া আর খরচটা আপনার কাছে থাকি যায়, আর আপনি যদি স্বাধীন হন, বান্দা না হন, স্বাধীন ব্যক্তি হন আর আকলওয়ালা হন, কারণ পাগল অকল লাগি হজ ফরজ নাই, পাগল অকল লাগি হজ ফরজ নাই, আকলওয়ালা মানুষের লাগি যেন কাবা শরীফকে তোয়াফ করতে পারে, সাফা মারওয়া দৌড়িতে পারে, শয়তানকে পাথর মারতে পারে, তার এই জ্ঞানটা থাকতে পারে, জমজমর পানি খাইতে পারে। এই যে এই সমস্ত জিনিস খাম করবার জ্ঞান এবং খাম করবার শক্তি তার মধ্যে যদি থাকে, তার উপরে হজ ফরজ, তার উপরে হজ ফরজ। সে হজ করেও লাগবো, না করলে কবিরা গুনার অধিকারী হবে, কবিরা গুণা হবে। যাই হোক, আমরা এগুলা অনেক আছি, আমরা এবাদত বন্দিগিরি অনেক সময় মন গড়া স্টাইলে বানাই দিছি, মন গড়া স্টাইলে কি তার লাগে কই, যেমন ওই যে ফিতরা, জাকাত ফিতরা আছে না, আল্লাহ রসুল ইসলাম জাকাত ফিতরা কি তার লাগি আল্লাহ দিচ্ছেন, আল্লাহ রসুলের আইন করছেন বলে এটা দরিদ্রতা দূর হইবার লাগে জাকাত ফিতরা দিতাম। এখন দেখা গেছে আমার জাকাত আইছে 20,000 টাকা, মনে করুক ধরুক 20,000 টাকা আমার ফ্যামিলির জাকাত আইছে, আমি কিতা করলাম, আমি 20,000 টাকা দিয়ে আনি 40 খান শাড়ি বা 50 খান শাড়ি লইয়া আইলাম, 400-500 টাকা করে শাড়ি লইয়া আইলাম, শাড়ি লইয়া আইয়া আমি 40-50 জন মহিলা গোলা বুঝাইটা আমি বাটিলাম শাড়ি এখন বাটিলাম, অথবা অন্য কোনটা বা টাকা 200-100 করে আমি বাটিলাম। আচ্ছা হোক বা যাই 100 টাকা বেটার পাইয়া বেটার দারিদ্রতা দূরই বলি, শাড়ি এখন বেটি পাইয়া এই বেটির 8টা বছরের শাড়ি কিনতে 7 বেটি জীবন না, তাহলে কি করতাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জাকাত দাও, দারিদ্রতা দূর করো। আপনার ফ্যামিলির জাকাত আইছে 20,000 টাকা, আপনি এমন একজন মানুষ নির্বাচন করুক যে এই মানুষটা একবারে অসহায়, আর এমন একটা কাম করুক যে আমি এই মানুষটারে জাকাত দিব, আর জাকাত ইবিরা খাইব, আর কোনো বছর জাকাত খাইতো না, এমন ব্যবস্থা করে বলে কিলা বলে এই দরিদ্র মানুষটারে তার বাড়ির খান্দার সুন্দর করে 20,000 টাকার টঙ্গি বানাইয়া দোকান একটা দিয়া, বাবা তুই হলো বোয়ার দোকানদারি কর, দেখ আস্তে আস্তে আল্লাহ তোর সচ্ছলতা দান করবে। ওলা হয়েছে জাকাত দেওয়ার সিস্টেম। একজন দে দুঃখা 50,000 টাকা, 1 লাখ টাকা একজন দে দুঃখা, যাতে 1 লাখ টাকা দিয়ে তার গরিব বেটার মেয়ে বিয়া দিতে পারে। জাকাতের টাকা দিতে তো একটা খাম হে উত্তর জাকাতের টাকা দি হে গড় খান বানাইতে পারে, ওটা দিলে আপনি তাহলে 100 টাকা
100 টাকা দিলা, মানুষের না তোলা বলে লাইন বেঁধে 100 দিলা, সেও দরিদ্রতা দূর হইল না। এখন যদি প্রশ্ন করুন 90% জাকাত দিলে দরিদ্রতা দূর হয়, কয় বা প্রতিদিন 100 টাকা দিই, ও প্রতি বছর যে 100 নেই, ওই 100 নেই, এগুলো দিকে আর দনি হয় না বলে, এগুলো তো দনি হইবার বার তুমি করিয়ে দিছো না, তাহলে দনি হইবার বাদ করিয়ে দেও, তখন সামনে বছর আর জাকাত খাইতো না। যেরকম বছর হার, তো এটা ও যে 100 বাটাইতে আমরা মন করা আরম্ভ করছি, এটা মন করা। আসলে কুরআন সুন্নাত ইলা জাকাত দেওয়া, ফিতরা দেওয়া ইলা না, একজন দিয়ে দেবা। একটা ফ্যামিলির ফিতরা হইছে 5000 টাকা, এই ফ্যামিলির মানুষটা ফিতরা আরো একজন মানুষকে দেবা, একজন মানুষকে দিয়া কমপক্ষে 5000 টাকার বাজার করলে 1 মাস বেটায় বইয়া খাইতে পারবো, বুঝলেন না? একজনকে দিলে। আর আমরাও এমন এক অবস্থা, একজনকে দিতে দিলে বাড়িতে লাইন ধরবা ফকির হলে খালি বইব, ফিতরা দেও, বুঝছেন? তো মানুষও বুঝিচ্ছে 20 টাকা করে বাংলা এত রাখো, আর 2-4 টাকা করে নিয়ে জীবনেও এগুলো ফকিরালি শেষ হইতো নাই, জীবনে এগুলো দমি হইতো নাই। তো যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা ইসলামের যত খাম, প্রত্যেক খামের মধ্যে বরকত, প্রত্যেক খামের মধ্যে রহমত, প্রত্যেক খামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কল্যাণ রাখছেন। যদি আমরা ঠিক মতো করতাম পারি, যদি কোনো মানুষে হজ আদায় করে, সে দেখব 6-7 লাখ টাকা তার শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ্জ যাওয়ার বাদে ফয়লো কাবা শরীফ মুখা চাইব যে সময় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। ফয়লো যখন কেউ খালি কাবা মুখা চাইব জীবনের গুনাহ মাফ, আর তো হকাম হইল বাকি। আরে ভাই 100 কোটি দেওয়া জীবনের গুনাহ মাফ হইব কিনা গ্যারান্টি নাই, কিন্তু 6-7 লাখ টাকা খরচ এটা কাবা শরীফ মুখে চাওয়া মাত্র জীবনের গুনাহ মাফ করাইলাই। এবার তোয়াফ করো, তোয়াফে দোয়া করো, ফ্যামিলির লাগি দোয়া করো, বাচ্চাদের লাগি দোয়া করো, চাইলে এক হজ করিয়া 14 গোষ্ঠীরে তুমি উজালা করিয়া আইতে পারো। লস নাই লাভ, লস নাই লাভ। 7 লাখ টাকা 6 লাখ টাকা খরচ গেলি কাবার গিলাবো দিয়ে সময় দোয়া করবাই, আল্লাহ বরকত দাও আমার ফ্যামিলির মধ্যে, আমার সম্পদের মধ্যে। কত 7 লাখ টাকার সম্পদ হয়ে দিব, যদি বলবো সুবহানাল্লাহ। যদি হজ্জের মধ্যে করতে পারো, এবং তোয়াব কররা সেলফিও মাররা, তাই না? তোয়াব কররা এবার মোবাইল রাখো, এবারে তুই দোয়া করতে কোন সময় না মোবাইল দিয়ে চাইতে আমরা ভরসা রাখো। এই মোবাইলের ক্যামেরা না ধরিয়া চকুর ক্যামেরা ফিট করো, অন্তরের ক্যামেরা ফিট করো, অনেক ফায়দা পাইবা। যদি বলবো সুবহানাল্লাহ। সাফা মারওয়া দৌড়ের, সাফা মারওয়ার দোয়া আছে নানি? সাফা মারওয়া দৌড়ের ও লাইভ করে, ভিডিও করে দেখবা, এটা অনেক পাগল হলো আসলে লাইভ করতে করতে আল্লাহর লোকে গেরিমা লাগাচ্ছে, আল্লাহর বাড়িতে লাগাচ্ছে, নবীর রওজার সামনে কাকুতি মিনতি খান্দি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল মক্কি ওয়াল মাদানি ওয়াল আরবি ওয়াল আজমি, শামসুদ দুহা বদরুদ্দা সদরুল্লাহ কাফিল ওয়ালা মিসবাহুল সুলাম। দোয়া করতে থাকো, কিন্তু এটা না করিয়া মোবাইল নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার উপরে আতাবি সাহাবীর একটা দোয়া লেখা আছে, ইয়া খায়রা মান দুফিনা তালকা আযামু ফি তিবিহিন্না ওয়া আলকা ওয়াল আকামু নাফসিল ফাদাউ লিকাবরিন আনতা সাকিনুহু। নাফসিল ফাদাউ লিকাবরিন, সাহাবকে কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার চকুর সামনে যে রোজা দেখা যায়, এই রোজার লাগে আমার নফসটা পাগল পার হয়ে গেছে। নাফসুল ফাদাউ লিকাবরিন, যদি হোক সুবহানাল্লাহ। ফিহিল আফাফু ফিহিল জুদ ওয়াল কারামু, এই সম্মানিত নবীর উসিলায় জীবনের অকলতা মাফ করিয়া আমি আতাবি সাহাবী সাইরাম, নবীর উসিলায় এই মুহূর্তে আমারে মওত দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রওজার সামনে খান্দি দেখো আল্লাহর বান্দা এই দোয়া করছে, দোয়া করতে শেষ হইছে না, সাথে সাথে আল্লাহ রাসূলের এই সাহাবী রাসূলুল্লাহর রওজার মধ্যে ইন্তেকাল করে দিছে। দোয়া কবুল হয়ে গেছে না, কবুল হওয়ার জায়গা রাসূলুল্লাহর রওজার সামনে কবুল হওয়ার জায়গা। আমরা তো এটা বুঝি না, আমরা খালি মোবাইল বুঝি, আর কোনটা বুঝি না। আমরা কোনটা বুঝি না, আমরা দেমাগ, আমরা মস্তিষ্ক, আমরা মগজ এমন ফসা হইছে, এমন বাদ হইছে, বাটা জিনিস আমরা বুঝি না। মক্কা শরীফ, কাবা শরীফ, জমজমের খান্দার, জমজমের পানি আতলিয়া উবাই দোয়া হরকা। আমি একদিন কইছি যে 2 পানি উবাইয়া খাওয়া সুন্নাত, একটা হচ্ছে জমজমের পানি
আর একটা হচ্ছে অজুর উদ্বৃত্ত পানি, এটা সম্মানী পানি। এই পানি খাইয়া যা দোয়া করবা সব কবুল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পানি খাইলে বেমার ভালো হয়ে যায়। বাড়ির আমার আব্বু উমরাত চেষ্টা করলাম বলতে আটটা পারেন না, মানে উমরা থেকে দেখি সুন্দর তাই দৌড়তে পারেন, বাজারেও যাইতে পারেন। কিতা আপনি কেন জমজম যে শিফা, জমজমের পানি খাইলে বেমার ভালো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ কত হইল গেলে এটা হজ্জের মাস, শাওয়ালের 6টা রোজা রাখুক। বিয়া সাথে যদি বাচ্চা কাচ্চা শেয়ার তখন শাওয়াল মাসে বিয়া লাগাও। কারণ আল্লাহ রসুল হযরতে সাউদা, হযরতে ফাতেমা, হযরতে আয়েশা সিদ্দিকার বিয়া বছর এই শাওয়াল মাসও নবীর সুন্নত। এই আর শাওয়াল মাসে রোজা রাখতা। আর কিতাবুল আলমের হজ্জের জন্য প্রস্তুতি নিতাম, হজ্জের জন্য প্রস্তুতি নিতে আমরা যারা সামর্থ্যবান আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সুবহানাক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।